প্রচণ্ড হারে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ঠিক এমন সময় দরজার বাইরে টোকার শব্দ পড়ল। দরজার শব্দ শুনে উনি এইবার বিরক্ত হয়েই বললেন, ওফ, এইটা কারুর বাড়িতেই আসার একটা সময়? ধুত্তুর, দেখি কে আবার, কে? কিন্তু কোনো উত্তর এলো না। হারিকেন ধরিয়ে সেটাকে নিয়েই দরজার কাছে গিয়ে উনি দেখলেন দরজার তালা থেকে রক্ত বেরোচ্ছে। উনি ভয় পেয়ে কাঁপা কাঁপা হাতে দরজা খুললেন। তারপর দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে ন্যাপলার মা। কিন্তু তার সেই সুন্দর রূপ আর নেই। ঝলসে যাওয়া দেহটা নিয়েই চলে এসেছে সে। মোড়ল মশাই ভয় পেয়ে বলে উঠলেন, আরে তুমি এখানে? কিন্তু তোমাকে না একটু আগেই... হ্যাঁ মোড়ল মশাই, আমি শুধু আপনাকে জানাতে এসেছি আমি আমার খোকাকে নিয়ে যাব, আর এই গ্রামের মানুষদের কেউ পরিত্রাণ পাবে না। আমরা এই 4 জন খুব শীঘ্রই শেষ করব সকলকে, যদি না আসল দোষী শাস্তি পায় তাহলে। এই বলে সে অট্টহাসি করতে করতে বাতাসে মিলিয়ে গেল। মোড়ল মশাই কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকতে পারলেন না, বরং উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পরের দিন সকালে স্ত্রীর ডাকাডাকিতে জ্ঞান ফিরল তার। চোখ মেলেই তিনি বললেন, সবাই যেন গ্রাম থেকে পালিয়ে যায়। ও আসবে বলে গিয়েছে। কিছু একটা করতে হবে, নইলে নইলে সর্বনাশ হয়ে যাবে। মোড়ল মশাই নবীন বলে একজনকে ডেকে পাঠালেন। তারপর বললেন, কিরে নবীন, তুই তো কালকে শ্মশান বন্ধুদের সাথে গিয়েছিলিস না? কি হয়েছে ওখানে? ওদের তো দেখতে পাচ্ছি না। ওরা কি ফেরেনি? না মোড়ল মশাই, শ্মশান বন্ধুরা তো ভিতরে চলে গেল। তারপর শুরু হলো বৃষ্টি। বৃষ্টির হাত থেকে বাঁচার তাগিদে আমি আর ন্যাপলা দুজনেই একটা চালা ঘরে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু তারপর শ্মশানের ভিতর থেকে শুনতে পেলাম মর্মান্তিক আওয়াজ। আমরা ওই শব্দ শুনেই বৃষ্টি মাথায় করে ফিরে এসেছি। তার মানে আমার ধারণাই ঠিক। তুই এক কাজ কর, ভালো ওঝা থাকলে তাকে ডেকে নিয়ে আয়। যা 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 যা, দেরি করিস না। ওম ह्रीं क्रीं हुं फट् कालिकाय नमः। ओम ह्रीं क्रीं हुं फट् कालिकाय नमः। আপনি কি আছেন? আমার যে খুব দরকার। চলে আয় ভিতরে, এই দরজাটা খুলে দে। দরজা